দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। শুধু আপনি না, যতজন ঢুকবে ততজন। কারণ হাদিসে আসছে কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে। সে যখন বিসমিল্লাহ বলে ঢুকে, শয়তান বলে লা মাবিত লাকুম, আজকে এই বাসায় আর থাকার সুযোগ না, ঢোকার সুযোগ পাইলাম না। আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে। ঠিক একইভাবে টয়লেট, এটা হলো শয়তানের একটা বড় আস্তানা। এই জন্য টয়লেট সবসময় বন্ধ রাখতে হয়। দেখেন আধুনিক সভ্যতা টয়লেট আমাদের ঘরের ভিতর দিয়ে দিচ্ছে, আমরা বলি কি সুন্দর লাইফ। আর আগে এক সময় টয়লেট থাকতো অনেক দূরে ঘর থেকে, ঠিক না? টয়লেট এটা শয়তানের আখড়া, দুষ্ট জিনের আখড়া। এই জন্য এই টয়লেট আপনার বাসা বাড়িতে থাকুক, কিন্তু এটার দরজা আপনি বন্ধ করে রাখবেন। বাসা বাড়িতে পেশাব, নোংরা জিনিস যদি থাকে, অনেক সময় ময়লা, রান্নাবাড়ার ময়লাও দিনকে দিন পড়ে থাকে অনেকের বাসায়, না, এগুলো খুব দ্রুত ফেলে দিবেন। এবং পেশাবের দুর্গন্ধ যেন না থাকে, তারপরে কোনো ছবি ইত্যাদি টাঙানো যেন না থাকে, হারাম কোনো কিছু যেন না থাকে। এগুলো যদি আপনি বেঁচে থাকতে পারেন এগুলো থেকে, ইনশাআল্লাহ দেখবেন শয়তানের উপদ্রব কমে গেছে। কোরআন তেলাওয়াত বাসা বাড়াবেন, জিকির বাড়াবেন, সকাল সন্ধ্যার আমলগুলো করবেন, এবং স্পেশালি সূরা বাকারা তেলাওয়াত চালু করে রাখলে দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন।